আজ আমি একটা পাঞ্জাবির ওপর ফেব্রিকের কাজ করছি। এই পাঞ্জাবিটা আমার ছেলের। দীর্ঘ প্রায় অনেক বছর পরে এই কাজটা নিয়ে আমি বসলাম। কাজটা করার সময় শুরুতে একটু ভয় পাচ্ছিলাম যে কাজটা কি করতে পারবো কি না। সবথেকে বড় ভয় যেটা লাগছিল সেটা হলো যে কালার স্প্রেড করবে কি না, বুঝতে পারছিলাম না। তো সেই ভয়ে ভয়েই আমি কাজটা শুরু করি। ছেলের পাঞ্জাবি, তার একটা পছন্দেরও ব্যাপার রয়েছে। তো যাই হোক, কাজটা করছি। অবশ্য ওর হাত থেকে বাঁচিয়ে কাজ করাও একটা সমস্যার ব্যাপার, কারণ ও তো আমার আশপাশ দিয়ে ঘোরাঘুরি করে। এখন ও আমার পিঠের ওপরেই রয়েছে, মানে পিঠের কাছে একেবারে। তো ব্যাট আর বল সমানে পিটিয়ে চলেছে, ঢাস ঢাস করে আওয়াজ হচ্ছে এবং বারবার ওর কাছ থেকে আমাকে সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। এবং সেই সঙ্গে আমি চেঁচিয়েও চলেছি ওর পেছনে যে কোনো রকম যদি তোর বল এসে আমার রঙে পড়ে তাহলে কিন্তু তোর আজকে হবে। হ্যাঁ, তো যাই হোক, সে এই সমস্ত কথা শোনার ধার দিয়েও যাচ্ছে না, সে ব্যাট বল পিটিয়েই যাচ্ছে। আর আমিও ভয়ে ভয়ে কাজটা করে চলেছি। মানে কত রকমের ভয় দেখুন। যাই হোক, যখন কাজটা করছি প্রথমে ভাবলাম যেহেতু পাঞ্জাবির রঙটা হলুদ, তাই আমি লাল দিয়েই পুরো পাঞ্জাবিটা করবো আর কি, ফেব্রিকটা আমি লাল রঙ ব্যবহার করব। কিন্তু যখন কাজটা অনেকটাই এগিয়ে গেল তখন মনে হতে লাগলো যে না, শুধু লালে হয়তো ভালো লাগবে না, এর সঙ্গে একটু অন্য কোনো কালার যদি ইউজ করতে পারি তাহলে মনে হয় সেটা আরও ভালো হবে আর কি। তো এই ভাবতে ভাবতে কোন কালার দেবো একটুখানি চিন্তার একটা বিষয়। তাছাড়া আমি যেহেতু সবসময় কাজ করি না, তাই আমার ঘরে অত ফেব্রিক কালারও নেই যে আমি যে কোনো একটা পছন্দ মতো রঙ দিয়ে দিতে পারবো। যাই হোক, শেষ পর্যন্ত আমি বের করলাম একটা তুতে রঙকে। আর এই তুতে রঙটা আমি ওই ফুলের মাঝখানের যে জায়গাগুলি গ্যাপ রেখেছি সেই গ্যাপটাতে দেবো বলে ঠিক করলাম। এবং সেই অনুযায়ী আমি ইউজ করলাম তুতে রঙটা। তাতে আমার মনে হলো যে ব্যাপারটা অনেক বেশি ব্রাইট হয়েছে, খুলেছে। জানি না ভিডিওতে আপনাদের কেমন লাগছে, কিন্তু আমার চোখে সামনাসামনি বেশ ভালোই লাগলো কন্ট্রাস্টটা। যাই হোক, যেরকম আমি করেছি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন।